তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। আপনার রাজি ছেড়ে দিই। সাতক্ষীরের মুসলমান আমি শুনি ইরানে বিশাল জিয়াদি, সুন্দরবনের সাথে সম্পর্ক, ওরা ওই বাঘের ল্যাস কাটা জিয়াদি। এই জিয়াদি দিয়ে দেশ চলবে না। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাতি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ খুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। একবার রাজা ডাক দিয়ে বললেন, ও আমার প্রজারা, আমার পুকুর আমি দুধের পুকুর বানাবো, তোমরা দয়া করে এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাবা, এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাও। যখন এই কথা বললো, বলার পরে সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি। কি সবাই তো দুধ ঢালবে, আমি একটু কি ঢালি? পানি ঢালি। কিন্তু এই চিন্তাটা সবাই করেছে, সবাই যে পানি ঢেলেছে। রাজা সকালবেলা দেখলো রাজার শখের দুধের পুকুরটা পানির পুকুরে পরিণত হয়ে গেছে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল সুন্দরভাবে এখানে বাস্তবায়ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশাসনের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকার দলীয় লোকের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারের প্রতি এমন একটি সুন্দর আয়োজন করতে দেওয়ার জন্যে। কোরআনের আয়োজন, আল্লাহ ও তার রাসূলের এই মাহফিলে এই যে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, আমরা আশা করি আয়োজন শুধু নয়, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের সরকার, মুসলিম সরকার, তিনিও একদিন আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের দিন কায়েম করার জন্যে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এই কোরআনের দিন কায়েম করার জন্য প্রতিটা মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যদি প্রয়োজন হয় কোরআনের দিন কায়েম করার জন্য, যদি ডাক আসে, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশের জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই, কম না বেশি। হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে। পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড। আছে না নাই, নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার উপাসও আছে না নাই, নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না করে না, যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ও গো আমার যুবক, ও গো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে। আমার আগে যিনি ওয়াজ করেছেন এক সময় আমার মতো ছিলেন, এক সময় চেয়ারম্যান ছিল গোটা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে। আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল, ঠিক না বেঠিক? চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে, ওরে মানুষ এখনো তোর হইল না একে। গরিব দুঃখী কাঁদে পথে দুমুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। কথা কয় না, গরিব দুঃখী কাঁদে পথে দুমুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর ছলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর ছলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। হায়
ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে? কথা কয় না ভাই, চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছো, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আর এক জায়গায়, বুঝেন তো? আপনি মাইন্ড করেন না। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে? দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের না, তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস ট্রাক কিংবা রেল, তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস ট্রাক কিংবা রেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। কাজ হবে, খেলা হবে না, হবে? আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে এমপি এখনো তোর হইল না আকেল, হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না আকিল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দে থুইছি, চেয়ারম্যান কইনি বললো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ। আপনি ভালো মানুষ আমি জানি। ও আমার আল্লাহ, বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর না, কবে আসবেন এইদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি। কি জনদরদি? জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন, এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত। কথা কয় না, কিন্তু ভালো মানুষ না। বিশেষ হয় কিনা গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম, ওমা এই পাশে দেখি এইটা রয়েছে, তাহলে বললাম আসে যখন তাহলে মাইরে দিই। ঠিক আছে না? সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না।
সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না, ঠিক না? কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা পাওয়া যাবে। যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন। কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। ঠিক না বেঠিক? এই যুবকরা কয় না, ঠিক না বেঠিক? কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব। এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না বে ঠিক? বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন। আমার মতো বাবা হারা কয়জন? মা বোনেরাও হাত উঁচু করবেন পর্দার অন্তরালে। বাবা নাই, হাত উঁচু করেন জোরে করে। বাবা মরে গিয়ে লজ্জা কাছে করতে। এই মায়ের নামে বাবার নামে 500 1000 করে আমার ক্যামেরাম্যান কই আমার আগে দাও। আমার বাবা নাই, বাবার জন্য এই মাদ্রাসায় 500 টাকা আমি আগে দিয়ে উদ্বোধন করছি। কে আছেন 500 টাকা 1000 টাকা দিবেন? আল্লাহর নবীর ঘরে দিলে সওয়াব আছে না নাই? মা যদি থাকতো, বাবা যদি থাকতো, তাইলে মায়ের জন্য একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো। 1 কেজি আঙুর কিনতে গেলে 300 টাকার দরকার। 1 কেজি আপেল কিনতে গেলে 500 টাকার দরকার। এই পাশে এরা পুলিশেরও ভয় পাচ্ছে না। কে রে?
মনে আছে যে বিএনপি ক্ষমতায় নাকি? ও আমার ভাইরা বসেন, আমি দিলাম 500 টাকা, আমার চেয়ারম্যান বাবা নাই, উনি দিল 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দাও। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ চেয়ারম্যান আমার, উনার আগে উনার বাবা চেয়ারম্যান ছিল, আল্লাহ তুমি জান্নাতের সিঁড়িতে দেখা করার ব্যবস্থা করে দিও, বলেন আমি। তারপরে আর কে দেবেন? 500 টাকা, 1000 টাকা নগদ, বাকি যে যা পারেন আমি দোয়া করে দেব। আর যে আসতে চান না যুবকরা, এখানে যারা প্যাকেট আছে নিয়ে যান, ওখানে প্যাকেটের মধ্যে দিবেন, কেউ মাহরুম হবেন না। আমি এলাকার সন্তান, আমার একজন চাচা, বাবা মা দুইজনই তো নেই, বাবাও নাই মাও নাই, বাবা মার জন্য 500 টাকা দান করল। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা বাবার জন্য যদি 500, 1000 টাকা দান করেন ক্ষতি হবে না চাচা। বাবা মা তো কেউ নাই। আবুল হোসেন আমার চাচাজি, মাও নাই বাবাও নাই, 500 টাকা করল দান। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ আপনি দয়া করে আমার চাচার নেখায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে ঈমান নিয়ে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দেন। ওগো আমার যুবকেরা, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা। হযরত আলী 200 টাকা দান করলো। মা নাই নাকি বাবা নাই, মাও নাই বাবাও নাই, 200 টাকা দান করলেন একজন ছোট শিশু, বাচ্চা মানুষ দান করলো, ছোট মানুষ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। আর কে দেবে? নগো যুবকেরা, যার বিয়ে হয় না, প্রেমও হয় না, দোয়া করে দেবো প্রেম লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে, ডাইরেক্ট হবে। তবে বয়স হওয়ার দরকার আছে না নাই? আর ফ্রি ফায়ার খেললি তো হবে না, মাঝে মাঝে কাজ করা লাগবে। আর একজন 100 টাকা কেন? আর 100, 200, 300, 500 এই চলে যাচ্ছেন কেন? এখনো মোনাজাতটা নিয়ে যান। আর একজন 100 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। হয়েছে আর একজন নিয়ে দেন 100 টাকা। এই প্যাকেট নিয়ে কেউ যায় না, অনেকেই আছে অল্প টাকা, সামনে আসছে না। আর একজন ভাইজান আমার 100 টাকা নাম বললো না। আল্লাহ যুবক মানুষ দানকে কবুল করো। আর একজন 50 টাকা দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করেছে। আর একজন 100 টাকা দিল। আর একজন আমার ভাইজান দেখেন পুলিশ এসে, নারায়ে তাকবীর, প্রশাসনের ভাইয়ের আগমন, প্রশাসনের ভাইয়ের আগমন। আপনারা খুশি নেওয়া খুশি। দেখেন অনেকেই বলে হুজুর যে হুজুর পুলিশ ওয়াজ বন্ধ করে, কিন্তু না, পুলিশ আসে ওয়াজ শোনার জন্য, নিচেই দাঁড়াইয়ে শুনছিল, এখন স্টেজে বসেছে শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ডিউটি করে, সারা রাত কষ্ট করে, দেন আর একজন 100 টাকা, যুবক মানুষ। তারপরে কে দেবেন? আমার মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে গেছে না যায় নাই, মা বোনেরাও দেন, হাতের নলক, কানের নলক, যা আছে দেন। পাবেন পাবেন কাঁচা বাদাম, আছে না নাই? থাকে যদি সিটি গোল্ডের চেন দিতে পারেন, তাতে কিছু করে কাঁচা বাদাম পাবেন, আছে না নাই? কিন্তু এখানে বাদাম পাওয়া যাবে না, পাওয়া যাবে কাকে? আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। 100 টাকা, 200 টাকা আমারই কিছু নয়, দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করে দেবো যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। প্যাকেট নিয়ে গিয়েছে, কেউ মাহরুম হবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। আর একজন দিল 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কে আছেন মা বোনদের মধ্যে? ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কত সিরিয়াল দেখেন, আমরা কিছু বলি না, যত তো টাকা দেন, কি আজ একটু দান করেন, দান করলে লস নাই, লাভ ছাড়া কে আছেন? আর এখানে যুবকেরা, কিশোরীরা দাঁড়ানো, আমার কাছে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1000 টাকার নোট পয়সা পলে নাই, একজন 500 টাকার নোট দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাইয়া দাও। 1000 নোট এই পাশাপোল থেকে উঠে গেছে, সরকার বাজেয়াপ্ত করেছে, অন্য জেলায় আছে। আর একজন 100 টাকা সরকার বাজেয়াপ্ত করিয়া 1000 টাকার নোট,
বাজার তো ফিরে নাকি না আছে চলে চলে তা কেউ তো একখান দিলে না রে হ্যাঁ জাদুয়ার আগে দিয়েছে আবার এখনো এটা শেষ ঝাড়া আমি তো সার রইস বিলি চালাম না তো চাতাম না তাহলে তো আবার লোকসভা উঠে হাঁটা দিত ও আমার ভাইয়েরা আর কেউ দেবেন আর কেউ দেবেন দেবেন না আর কেউ মা বোনদের মধ্যে কালেকশন হয়েছে আমার মা বোনেরা দিয়েছে এই যে আর একজন 100 টাকা আল্লাহ 100 টাকা কইতেছে 1000 টাকার একটা নোট দিলে মানে একটু ভালো লাগবে সেরকম কোনো যুবক নেই ব্যবসায়ী কেউ নেই আওয়ামী লীগ বিএনপির লোক কেউ নেই ছাত্রলীগ যুবলীগ কেউ নেই তো সারা জীবন দল করে ডাকি তাই নি সেদিন এক জায়গায় বললাম যে এই ছাত্রলীগ যুবলীগের লোক কই বালি শর্ট পড়ে গেছে 2 টলি হইলে এখনো 3 টলি লাগবে এক ছাত্রলীগের নেতা কাছে যান আমি একটি রাখ দেবো বললাম এই রাম নেতাই তো লাগবে আল্লাহ যেন প্রমোশন করি এমপি বানাই দেয় বল না আমি নেতা লাগবে এইরকম যারা ডাইরেক্ট দিয়ে দেবে কোনো কথা হবে না কোয়ান্তে দেবে সে পরের হিসেব ঠিক আছে তো তারপরে আর কেউ আছে সর্বশেষ আর একটা গান না শোনাই বিদায় নেবো তাই মনে করছেন শোনাবো তুমি যার লাগিয়া ও যুবক তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমরা এটা জানি এবং মানি তাই না কমিশন সমিতি হ্যাঁ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন মানুষের সমাধানের জন্যই এসেছে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দেবে আর আমি আমার এই যে জিয়াউল ভাই এমন একটা বিপদে ফেলে দিয়েছে এত রাত্রে আজকেই মনে হয় প্রথম আমি কোনো স্টেজে উঠলাম যে মানে আমার তো জ্ঞান বলে এর মধ্যে ধরের মধ্যে তেমন কিছু নাই আমি প্রায়ই বলে থাকি যে আমার বিপদটা হয়ে যায় এরকম যে বেনাপোল মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে বোঝনি কোরআন পড়ছে আমার সোনার ময়না পাখি ছুটি নিছি নামাজ পড়ানো থেকে মন চাইছে তোর দেখি রে আমার সোনার ময়না পাখি হুজুররা এইভাবে গায় বউ নিয়ে গান গাওয়ার তো সমস্যা নেই বউ তো গান শোনাবেনি ঠিক আছে তো হ্যাঁ তো এখন বেনাপোলিতে ছুটি নিয়ে হুজুর সাহেব গেছে মাগরিবি রক্তে ইমাম সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না
কারণ আসর আর জহর পড়াতে আমার মতো মানুষের কোনো সমস্যা নেই, কারণ আসর জহরে তো কোনো কষ্ট নেই, খালি টাইমটা মেনটেন করলু, যা করছি না করছি আল্লাহ সোয়াব দিলি তো সে আল্লাহর কাছে, গুনাহ লিখলু আল্লাহর কাছে, কিন্তু মানুষটা টের পাচ্ছে না। কিন্তু ফজর মাগরিব আর ইশা অনেক সময় ইমাম না থাকলি কিছু আছে খুব চালাক, কয় এক কাজ কর, ইমাম যেহেতু চলে গেছে বেতন কম, তা আমি একা 2 ওয়াক্তের দায়িত্ব নিচ্ছি, জহর আর আসর আমার দায়িত্বে ছেড়ে দে, তোরা দরকার হলে 3 জনে 3 ওয়াক্ত নে। ও বেশিটাও নেচ্ছে, তার মানে কত বড় হ্যাঁ। এখন ইমাম সাহেব গেছে ছুটিতে, মাগরিবের রক্তে ইমাম সাহেব নেই, আমার জিয়াউল ভাই চলে গেছে ছুটিতে। আরে ইমামের জন্য খুঁজি খুঁজি বাজারতে ঘুরি ঘুরি দেখে একজন, আরে বাবা লম্বা পাঞ্জাবি গায়ে বাজার ঘুরি বেড়াচ্ছে, করছে ভাই শিগগিরি পাইছি ভাই, বলছে কি, বলছে ভাই আমাকে ইমাম সাহেব একটু ছুটিতে গেছে, আপনি আসেন একটু নামাজটা পড়াই দেন। বলছে ভাই 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 আমি সরি ভাই। বলছে কি সরি, আপনার নামাজ পড়তে হবে না, আসেন। ও কথা কি, বলছে ভাই আমি পারি না, ইমামতি করতে পারবো না ভাই। বলছে ও পারি না করলে হচ্ছে না, আপনি আসেন। দড়ি নিয়ে যেই সামনে দাঁড় করাই দিয়েছে। প্রথম রাকাতে সারা জীবনে যে অর্জন ছিল সূরা ফাতিহা সূরা ইখলাস, মেরি দোয়া শেষ। সিজদায় যেই চিন্তা করছে আল্লাহ সারা জীবন যা কামাই করেছি তা তো এক রাকাতেই ঝাড়ি দিছি, দ্বিতীয় রাকাতে কি করব? তো উনি সবাই সিজদায় রেখে আস্তে করে উঠিয়ে চারিপাশে দেখে না চাষের বেড়ার মসজিদ ফাঁকা একটা আছে, চলে গেছে বাজার করতে। মানুষ তো সিজদায় চিন্তা করছে আরে কোন আল্লাহর ওলিরে নিয়ে আইসি আজকে, এ তো এক সিজদায় পুরো ফুল সিরাত পার করে দেবে। কিন্তু কিছু তো টিকটক আমার যুবক ভাইরা অনেকেই আমার ভালোবাসে, নামাজ কালাম একটু কম পড়ে কিন্তু ভালোবাসে। আমাদের আকাশ ছোট ভাই আছে না, কইছে আছে তো, হ্যাঁ ও খুব ভালোবাসে ব্লাড ব্যাংকের, কি বেনাপোল ব্লাড ব্যাংক না, ব্লাড ফাউন্ডেশনে ওখানে দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ, আল্লাহ কবুল করুন। আমার আব্দুল মজিদ ভাই, আরে আমি তো জানতামই না যে এত ভালোবাসার মানুষ। আইসি দেখলাম এত বড় একজন মানুষ আমার মতো ছোট মানুষের জন্য কি করতেছে, কিরাম লাগে। কোনদিন আপনারা জোর করি ঠেলি দামি লোক বানাই দিচ্ছেন, হ্যাঁ এটা কি ঠিক হচ্ছে? আমি তো কালকেই আবার দেখা গেল রেট বাড়াই ফেলাম, যেভাবে ইজ্জত দিচ্ছেন আপনারা। এত ইজ্জত সম্মান দরকার নেই, আস্তে আস্তে চুরি করে আসবো, চুরি করে গেই চলে যাবো, এটা আরো ভালো। তাহলে একটু নাটক মাটক করতে পারবো, আপনারা মাঝে মাঝে টিপিতি দেখবেন। তো এখন এই যে ইমাম সাহেব চলে এসে এখন টিকটক মুসাল্লি ওরা চিন্তা করছে পিছনতে এত ভালো আল্লাহর ওলি নিয়ে আইসকিটা উঠি দেখে কই ইমামই তো নেই, এই সবটো ইমামই তো নেই। কি খবর ইমাম নেই? তার মানে উঠি দেখে সত্যি ইমাম নেই। কয় যার সেই পড়ো পড়ি চলো ইমাম নেই খুঁজি দেখি। পরে দেখে বেনাপোলে মাছের হাটে মাছ কিনে বেড়াচ্ছে, হ্যাঁ আল্লাহর ওলি। এই হুজুর আপনি মাছ কিনছেন, তার মানেটা কি কিনে আপনি নামাজে ফেলাইছি আসলে করছে। আমি কলাম তো আমি পারি না। বলছে পারেন না তো অন্তত সিজদার তো তুলি থিয়ে আসবেন, ডাইরেক্ট থুয়ে চলে আইছেন, এর মানেটা কি? হ্যাঁ আপনার গায়ে এত বড় লম্বা পাঞ্জাবি, হ্যাঁ বলছে এই কথাটা তো আগের থেকে মিটে যেত, জোর করি ধরি সামনে দাঁড় করাই দিলেন। আমার কাপড় চুপড় সব কেসে দিয়েছে বউ, এদিকে বাজারও নেই, ঘ্যানর ঘ্যানর করছে। তো ভাই ইমামতি করি খাই, ভাইয়ের পাঞ্জাবি ছিল আড়াই, গায়ে নিয়ে বাজার করতে আইছি, আর আপনারা ধরিতে দিয়ে দিলেন না নামাজ পড়াতে। তাহলে আমাদের কি হবে? কমিশনের মধ্যে না, কমিশনার সাহেব পারবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আগামীতে ইমামতি করবে ইনশাআল্লাহ, সম্মানিত ভাইরা। তো এখন আমার অবস্থা ঠিক ওই রকমই। এই দেখেন দেখেন কমিশনার, 2 কমিশনার কিরাম মিল মহব্বত, ফেল করেছে তাও কোনো দুঃখ নেই। ও পরে দাঁড়াননি, আস্তে করে শুরু গেল, ওই তো ফেল করবেন ভয় তো দাঁড়ান, বুঝলেন? এই কমিশনারের সাথে পারা যায়? হ্যাঁ আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। সুন্দর এই হবে আমাদের রাজনীতি, ঠিক কিনা? আমার শ্রোতাভাজন, আমরা ছোটবেলায় আমি স্মৃতিচারণ করছিলাম, আমি আমার আব্বাকে হারিয়েছি অনেক ছোটবেলায়, যখন ক্লাস 8 থেকে 9-এ উঠেছি, জানুয়ারি মাসের 5 তারিখে। আব্বাও একজন বক্তা ছিলেন, উনি বললেন যে আজকে একটা মাহফিল তোমাকে শোনাতে নিয়ে যাব। আমিও ডেট রাখি নাই। তখন আমাদের আল্লামা তারেক মনোয়ার সাহেব, উনি অল্প বয়স, অস করে বেড়াতেন, বললো আল্লামা তারেক মনোয়ার আসছে, ওখানে নিয়ে যাব। আব্বা নিয়ে গেলেন আমাদের যশোর জেলার সারসা উপজেলার একঝালা নিজামপুর নামক একটা গ্রামে, এবং সেখানে
আমি সশরীরে প্রথম আমার মুহতারামের ওয়াজ শুনেছি, আর গান তো অনেক গেয়েছি। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। ঠিক না? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। শুনেছেন তো? ও আমার মরনিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে, আহমদ নামে দেয় শুধু যাতনা। ও আমার মরনিয়া দরদিয়া, কোথায় গেলে হিয়ানিয়া, ফিরে তো আর এলে না। কার গান? শ্রদ্ধা ভজনের গান। অনেক গান মুখস্থ আছে, আমার মনে হয় সারা রাত গাইলেও আমার ভাইয়ের গান আমি যত জানি সে গান শেষ হবে না। সর্বশেষ আমি আর একটা সঙ্গীত শোনাবো। তার আগে আমি এখানে ডান পাশে দাঁড়ানো আমার যুবক ভাইদেরকে বলবো এসে মাহফিলে বসে যেতে। আজকে এই কক্সবাজারে এসে আমি যেটা দেখছি, যুবকদের যে সমাগম, যুবকদের যে ইসলামের প্রতি আকর্ষণ, কোরআনের ময়দানে যে সশরীরে উপস্থিতি, শুধু কক্সবাজার নয় গোটা বাংলাদেশে যেভাবে কোরআনমুখী হচ্ছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশের জমিনে কোরআনের পতাকা পাত পাত করে উঠবে। বাতিলেরা শুধু চেয়ে চেয়ে দেখবে, আগামীর দিন হবে নাস্তিকদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এ পাশে আমার ভাইরা সবাই এসে বসে যেতে হবে। চট্টগ্রাম বীর চট্টলাবাসী একজন ব্যক্তিকে কোরআনের জন্য জীবন দিয়ে ভালোবেসেছেন। শুধু বীর চট্টলাবাসী নয়, গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের মুসলমান তার ইতিহাস জানে, যার নাম বলা লাগে না কিন্তু মানুষ বুঝতে পারে। আমি আমার শ্রদ্ধাভাজনের জন্য একটা শিরোনামহীন সঙ্গীত লিখেছিলাম, অনেক জায়গায় শুনিয়েছি, আজকেও আমি আপনাদের সামনে শোনাতে চাই। শোনাবো শিরোনামহীন সঙ্গীত। আর এই শিরোনামহীন সঙ্গীত তাদের জন্য উৎসর্গ করছি যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য যারা ময়দানে কথা বলে, কোরআনের জন্য যারা রক্ত দিতে চায়, কোরআনের জন্য যারা হাত, চোখ, কান, মুখ, নাক শুধু নয়, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন বিলিয়ে দিতে চাই, তাদের জন্য এই সঙ্গীত আমি উৎসর্গ করছি। পাশাপাশি কোরআনের জন্য যারা নিবেদিত প্রাণ থাকবে, আমরাও জীবন দিয়ে তাদের পক্ষেই কাজ করব। বলেন ঠিক কিনা? আমরা পরিমণির সৈনিক নয়, আমরা মিশা সওদাগরের সৈনিক নয়, আমরা মান্নার ভক্ত নয়, শাকিব খানের, শাহরুখ খানের ভক্ত নয়, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের পথের অনুসারী। বলেন ঠিক কিনা? আমরা আল কোরআনের ভক্ত, কোরআন বুকে ধরে বাঁচতে চাই, কোরআন বুকে নিয়ে মরতে চাই, আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করতে চাই। বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের বিনিময়ে যেন জান্নাত পায়, দুনিয়ার জীবনের বিনিময়ে যেন মহান রবের সন্তুষ্টি পায়, দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পায়, সেই প্রত্যাশা নিয়েই এই জমিনের পরে চলতে হবে। এই কথার সাথে একমত আছেন আপনারা? একমত আছেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে।
সেই সেজনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সেজনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য হতো প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সেজনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবেন, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবেন, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। কথা কয় না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমান এক জাতের এক ধর্মের, অথচ মুসলমানের যে দলগুলো আছে এগুলো ঐক্যবদ্ধতা আছে। ইসলামী ঐক্য জোট করি, তাই আবার ভেঙে কতটা জোট হয়েছে, হয়েছে না হয় নাই? কথা কয় না? মুসলমান কি ঐক্যবদ্ধ থাকা যাবে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট এই দেশে আছে। আমি বলেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুধু 3 ধর্ম কেন ঐক্যবদ্ধ হলো, মুসলমান কেন নাই? এটা থেকে বুঝে নেন যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সহ যত ধর্ম আছে তারা সব ধর্ম মিলে এক হতে পারে। আজ মুসলমান নিজেরা এক থাকতে পারে না, এটা দুঃখজনক কিনা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাঝহাব আর লামাঝহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে
থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মিলবে বলেন? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? মুসলমান মুসলমান পরিচয়ে বাঁচতে হবে। মুসলমান ভুলেছে তাদের ইতিহাস, ভুলেছে তাদের ঐতিহ্য। এই জন্য আজকে দিকে দিকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই দেশে মুসলমানেরা সুশাসন, এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভূমিকা রাখতে পারবে। বলেন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ও তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। কথা কয় না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ঠিক না? এরকম জ্বলার মানুষ আছে না নাই? তো আমরা আসলে ইসলামের লোক, কিসের লোক? আমরা কোনো দলের নই, আমরা বিএনপির নই, জামাতের নই, জাসদের নই, বাসদের নই, আওয়ামী লীগের নই। আমরা বাংলাদেশের তথাকথিত কোনো দলের, রাজনৈতিক দলের কর্মী নই। আমরা শুধুমাত্র আল্লাহর কর্মী, আল্লাহর গোলাম এবং ইসলামের একনিষ্ঠ একজন অনুসারী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহ এখানে বলতে পারতো ইন্না দীনা ইনদাল্লাহিল হেফাজতে ইসলাম, বলেছেন নাকি? ইন্না দীনা ইনদাল্লাহিল জামাতে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল তাবলিগি ইসলাম বলেছেন? শুধু ইসলাম। আমরা ইসলামের অনুসারী হতে চাই, আমরা তথাকথিত কোনো রাজনৈতিক দলের অনুসারী নই। তবে দেশের কর্মী হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমাদের ভোটের অধিকার আছে। সুতরাং অধিকার পাইলে আমরা সৎ, যোগ্য এবং ইসলামের মানদণ্ডে বিচার করে যাকে পাবো তাকে ভোট দেব। কথা ঠিক আছে তো?
এনে আর কোনো রাজনীতি নিয়ে কোনো মারামারি খাঁচাখাচি পিটোপিটি এগুলো থাকবে না। কেন থাকবে? ভোটে দাঁড়াবেন, প্রতিযোগিতা থাকতে হবে। আপনার প্রতিযোগী যদি প্রতিযোগী শক্তিশালী হয় তাহলে খেলাটা জমে না জমে না? ইন্ডিয়া আর পাকিস্তান যদি ক্রিকেট খেলা হয় এই খেলাটা বেশি জমে, এই ম্যাচটা বেশি উপভোগ্য, নাকি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড যদি এরা দুইজনে ফাইনাল রাউন্ড খেলে, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে? আরে বাহ, এই হ্যালো, একেবারে ক্রিকেটে মুখস্থ সব। কেন হুজুর, আপনিও তো একেবারে কম না। হ্যাঁ, সবাই মিলে আমরা একসাথে জিকেনে যাই, যাবা না ইনশা আল্লাহ। তো এই ক্রিকেট আমি এটা এই জন্য উদাহরণ দিলাম, শক্তিশালী দল হইলে প্রতিযোগিতা ভালো লাগে, কন্টেস্টটা ভালো লাগে। একজন রান করেছে 20 ওভারে 30 রান, তো এই খেলার কেউ দেখবে বলেন? ও তো যাইতে বিড়ি খাবে, কবে ও তো জিতে গেছে, কি দেখবো 30 রান করেছে 20 ওভারে। তার মানে খেলা যদি কন্টেস্ট পূর্ণ হয় তাহলে তো নির্বাচনও হবে, কন্টেস্ট পূর্ণ হতে হবে, ঠিক কিনা? তো নির্বাচনে অনেক সময় দেখা যায় আমরা নির্বাচনকে কেন্দ্র করে মাঝে মাঝে নিজেদেরকে একটু পরিবর্তন করে ফেলি। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। আপনার রাজি ছেড়ে দিই। সাতক্ষীরের মুসলমান আমি শুনি ইরানে বিশাল জিয়াদি, সুন্দরবনের সাথে সম্পর্ক, ওরা ওই বাঘের ল্যাস কাটা জিয়াদি। এই জিয়াদি দিয়ে দেশ চলবে না। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন, হচ্ছে কত গুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা। তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা। তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি। তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাতি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি। তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে। তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে। তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ খুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। একবার রাজা ডাক দিয়ে বললেন, ও আমার প্রজারা, আমার পুকুর আমি দুধের পুকুর বানাবো। তোমরা দয়া করে এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাবা। এই দুধের পুকুরে দুধ ঢেলে রেখে যাও। যখন এই কথা বললো, বলার পরে সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি। কি? সবাই তো দুধ ঢালবে, আমি একটু কি ঢালি? পানি ঢালি।
কিন্তু এই চিন্তাটা সবাই করেছে। সবাই যে পানি ঢেলেছে, রাজা সকালবেলা দেখলো রাজার শখের দুধের পুকুরটা পানির পুকুরে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? আজকের এই মাহফিল সুন্দরভাবে এখানে বাস্তবায়ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশাসনের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকার দলীয় লোকের প্রতি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারের প্রতি এমন একটি সুন্দর আয়োজন করতে দেওয়ার জন্যে। কোরআনের আয়োজন, আল্লাহ ও তার রাসূলের এই মাহফিলে এই যে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, আমরা আশা করি আয়োজন শুধু নয়, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের সরকার, মুসলিম সরকার, তিনিও একদিন আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের দিন কায়েম করার জন্যে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এই কোরআনের দিন কায়েম করার জন্য প্রতিটা মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যদি প্রয়োজন হয় কোরআনের দিন কায়েম করার জন্য, যদি ডাক আসে, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশের জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আল্লাহ সুবহান, আল্লাহ তুমি মহান, তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত, তোমার রহমে এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত, তোমার রহমে নদীরা ছোটে বয়ে চলে অবিরত। কত যে রঙে রাঙালে ভুবন, কত যে রঙে রাঙালে ভুবন, ও গো মহিয়ান, ও গো মহিয়ান। পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান, তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান। আল্লাহ সুবহান, আল্লাহ তুমি মহান, চন্দ্র শুরু যার গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে, চন্দ্র শুরু যার গ্রহ তারা তোমার হুকুমে চলে, পাখ পাখালি প্রতিনিয়ত তোমার গুণের কথা বলে। কত যে নেয়ামত গুণে হবে না শেষ,
পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? পৃথিবীতে যত নিয়ামত সবই প্রভু তোমারই দান। তুমি ছাড়া আর কে আছে এত বড় মহান? 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 ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ, কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম। স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম। স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যাই না ভাত। সারের লাগি কৃষক মরে, অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যাই না ভাত। সারের লাগি কৃষক মরে, অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহুনি, দেখিতে কভু চাইনি। ওই কৃষকের চোখে করুণ চাহুনি, দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ, কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। এদিকে মুক্তিযোদ্ধা দেখি ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। আমি শহীদ মায়ের করুণ কান্না শুনিতে কভু চাইনি। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ, কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি। স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি। স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী। মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কাড়াকাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী। মানুষ কুকুরে খাদ্য নিয়ে করেছে কাড়াকাড়ি। আমি ক্ষুধিত শিশুর করুণ কান্না দেখিতে কভু চাইনি। ওই ক্ষুধিত শিশুর করুণ চাহুনি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ, কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে স্কুল কলেজের একদের ছড়াছড়ি। স্বাধীনতা মানে রং ঢং মেখে রাস্তায় গড়াগড়ি। আজ স্বাধীনতা মানে স্কুল কলেজের একদের ছড়াছড়ি। স্বাধীনতা মানে রং ঢং মেখে রাস্তায় গড়াগড়ি। সাদা পোশাকে কলমের দাগে নষ্টামি সব যত, এসব দেখে অভিভাবকের বুকে জাগে ক্ষত। সাদা পোশাকে কলমের দাগে নষ্টামি সব যত, এসব দেখে অভিভাবকের বুকে জাগে যে ক্ষত। আমি সোনার ছেলেদের বখে যাওয়া দেখিতে কভু চাইনি। ওই সোনার ছেলেদের বখে যাওয়া দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ, কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি
গ্রেফতার। স্বাধীনতা মানে ইসলামী বই করবে যে উদ্ধার। আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার। ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার। এদিকে ফাঁসির আসামি কত পেয়ে যাই যে ক্ষমা। রাষ্ট্রপতি দয়ালু অতি নাই তার তুলনা। এদিকে ফাঁসির আসামি কত পেয়ে যাই যে ক্ষমা। আমাদের উনি দয়ালু অতি নাই তার তুলনা। আমি আলেমের চোখে কষ্টের পানি দেখিতে কভু চাইনি। আমি আলেমের চোখে কষ্ট অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চাইছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। চলি যাচ্ছাও কেন, হাঁটা দিচ্ছাও কেন, শুনে যাও কথা কয় কান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও। আজুড়ে মানসির ভাত আমি কোনতে এনে দেব কও। বাপেরে কয় কাম করো না, বসে পড়ে তো খালি খাও। আজুড়ে মানসির ভাত আমি কোনতে এনে দেব কও। শুধু বাইসে আসি বউডার দন্নি, আমার পরে কি যে টান। বড় ভাগ্য গুইনে পাইছি উকান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। মারে কয় কি যে করিস, চোখ মুখ তোর সব আছে। তুই জলি জ্যান্ত মানুষ থাকতি আমার বউ কেন গইলির কাছে। মারে কয় কি যে করিস, চোখ মুখ তোর সব আছে। তুই জলি জ্যান্ত মানুষ থাকতি আমার বউ কেন ঢেকির কাছে। আমার বউ আমারে সব কইছে, ও মা কালকে তুই ভান বিধান। জালি নরম মেয়ে অত খাটাইস কেন। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান। স্টার জল সাজিয়েছি নেমায়, স্টার জল সাজিয়েছি নেমায়, জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মংলার মা বোন করলো সে। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। যায় না যায় না পরকিয়া, হারে দুই বাচ্চার মা, কিন্তু এমন ভাবে কথা কয় মনে হয় এতে আর নতুন কুমারী। ইমতে আছে না নাই গো? ইমতে কত খাই দেখো কথা কয়
স্বামী এই মুখে ফিরে শুয়ে থাকে আর কয় কার সাথে কথা কয় কথা কই না আমার পাতাই না ভাইয়ের সাথে কথা কয় কি ভাই কইতেই না ভাই স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পরকিয়া প্রেমের লাগি পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ মংলায় হয় না মনে হয় হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ যখন রূপসা দিয়ে আসলাম দেখলাম যে জুড়াই জুড়াই সব গল্প করতেছে বুঝতে পারছি এগুলো সব রং নাম্বারে ডায়াল করা তা না হলে আমার তো কোনোদিন মনে হয় না যে বউ নিয়ে এসে রূপসার পরে গল্প করবো আমার তো মনে হয় না কারণ বউ নিয়ে তো বাড়ি মেলায় গল্প করি ছাদের পর যে গল্প করি ঘরের মধ্যে গল্প কত গল্প করবো আর এখন নামাজ করি বেড়াচ্ছি একটু গল্প কম হচ্ছে কিন্তু টাকা তো আসছে গল্প কম হলেও অসুবিধে নেই ও বাড়ি গেলে জিজ্ঞেস করে আজ কত দিয়েছে আমি কই মন যেদিন খারাপ থাকে বুঝতে পারে কই মনে হয় কম দিয়েছে কি করবো বুঝে ফেলাই কি করো এই যাই হোক আর কি সব মিলাই অসুবিধে কোনো অসুবিধে নেই তো এই জন্য এই এনে আসার সময় মোটামুটি দেখলাম কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ ব্লাউজ কুসকুস খুলনায় গেলে দেখা যায় মনে হয় যে ওর কাপড় আমদানি করতে আছে আমেরিকার থেকে পিছনের বেকায়দা অবস্থা হ্যাঁ আছে না নাই এত বেকায়দা অবস্থা টাকা নোর কায়দা নেই আরে ভাই আলী আহমদ ভাই দরকার মাদ্রাসার এই মাহফিলের টাকা তো দেবে কাপড়ের যদি শর্ট পড়ে তাহলে একটু ব্লাউজ কুসকুসটা ভালো করি বানা ওইসব আজে বাজে পরিবেড়াবা যুবকেরা নষ্ট হইতে এ করবে আর তোমরা এই 3 দিন পরে ধর্ষণ মামলা না নিলে আবার এগের আবার ঝামেলা আছে একসাথে প্রেম প্রীতি করি সব জায়গায় ঘুরিয়ে বেড়াবে হোটেল মোটেল সব মেরে নিয়ে বেড়াবে লিটনের ফ্ল্যাট ঘুরিয়ে আসবে অসুবিধা নেই যেদিন বিয়ে করবে না ওই দিন যেই কবে ধর্ষণ পেয়েছে পাখা বখরা যা খুঁজে পাও না পাখা বখরা যা খুঁজে পাও না তুমি সারা বছর তুমি রূপসা বিরতির পরে যে আড্ডা দিলে রাত্রি হ্যাঁ ওখানে রাত্রি আড্ডা দিয়ে তুমি হোটেলে মেরি বেড়াইলে এখন তুমি 3 বছর পরে এসে বলছো তোমার ধর্ষণ করিয়েছে পাখাবো পাইছে আবার তো আমি যদি আইন বিচারপতি হতাম আমি আইন করতাম যে ওই পুরুষ এসে মামলা করবে ধর্ষণ মামলা ও হইলেও পাকাবো করে ঘুরিয়ে বেড়ে আরে তুই তো তোর ঘর ভাড়া না দিলে আর এখন নাই কি পাকাবো পাইছে পুরুষকে সরল সোজা পেয়ে এইভাবে ঠকাচ্ছে হ্যাঁ আমার যুবকগুলো সব মার খেয়ে যাচ্ছে হ্যাঁ এগের ওই পাম টাম দেয় এই সেই কয় দেখো মা বেরোতে দিচ্ছে না বাড়িতে আমি অনেক কষ্ট করে বেরোইছি ও কয় দেখো আমি আজকে বেরোতে পারবো না আমার শরীরটা খুব ম্যাচ ম্যাচ করতেছে কয় আমি মহিলা মানুষ মহিলা না মহিলা হলে তো মুরব্বী হয়ে যায় আমি একটা মেয়ে মানুষ এই কত করি বের হলাম ভাবির কাছ থেকে 100 টাকা আরো সেই নিয়েছি তোমার জন্য একটা ডায়েরি কিনে দেবো ওরে মহাব্বত এইটা শুনে এই যুবক আমার যুবকরা সব সরল সোজা ভালো মানুষ এরা ওই ফাঁদে পা দিয়ে তো এবার যাই যাইয়ে 3 বছর পরে আবার ধর্ষণ মামলা খায় এই যুবকেরা ওই ফাঁদে আর পা দেওয়া যাবে না রাজি আছেন